তো সালামু আলাইকুম। তো ভাই দেখেন দেখেন ভাই মিস্টার বিন ওই কিন্তু প্রথমে কিরম ছিল, মানে ওর প্রথমে হলো ভিডিও বানানি একটা ধরন ছিল, তেমন যে একটা সাবজেক্ট নিয়ে ভিডিও বানাইতেছে, সে গেম প্লে করতো। তো আমার যে ফোন এটা দিয়ে গেম প্লে করতে চায় না। আমি যদি গেম চালু করে পরে যদি আমি রেকর্ডিং করি, তো আমার মানে ফোনই হ্যাং করে। আমি কি করব? মানে এই ফোন যদি দেখা গেছে একটা ভালো ফোন থাকতো আমার কাছে, তাও একটা কিছু সম্ভব হইতো। তো দেখা যাক মিস্টার বিন মিস্টার বিনকে অনেক ভালো লাগে, অনেক ভালো। ওর সবগুলা ভিডিও আমার অনেক ভালো লাগে। আর ওর জীবন কাহিনীর থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছু আমার মানে দেখতে খুবই ভালো লাগে। আমি প্রায় প্রায় ওর ভিডিও বেশিরভাগই দেখি। তো দেখা যাক ভবিষ্যতে কিছু করতে পারলে মিস্টার বিনের সাথে দেখা করবো। তো ভাই আমাদের বাড়ি তো শহরেও না যে ব্লগ ভিডিও বানাবো অথবা কোনো কিছু ই করবো। আমাদের এইখানে এরকম জঙ্গলের ভিডিও যদি ছাড়ি আমি একটা ভিউ পড়ে না ভাই। এরকম জঙ্গলের ভিডিও ছাড়ি যদি তারপর দিয়ে কোনো ভিউ পড়ে না, কি করবো? আস্তে আস্তে চালাই যাই, দেখি ইনশাল্লাহ কি হয়। আমি জানি না আগামীতে কিছু করতে পারবো কিনা। আমি এই ইউটিউবে আগামী 10 বছর আমি এই ইউটিউবে যাবই, চালাই যাব। 10 বছর আমি ইউটিউবে থাকবই। সেটা সফলতা হইক বাকি না হইক সেটা পরের বিষয়। তবে আমি মানে যাই করি না কেন, কাজ করি যাই করি, কাজের ফাঁকে ফাঁকে আমি এই ইউটিউব চালাই যাব, কাজের ফাঁকে ফাঁকে। যখনই কাজ থাকে সমস্যা নেই, কাজ আছে কাজ থাকবো, কাজ করব। কাজের ফাঁকে ফাঁকে যতক্ষণ সময় পাবো আমি ততক্ষণ ভাই ইউটিউব চালাই যাব। আমি ফেসবুকে ভিডিও ছাড়তে পারি না, বন্ধু বান্ধব আছে, অনেকে আছে, অনেক কিছু কয়, কি করবো? মানে একজনে এক কথা। তাই আমি ফেসবুকে ভিডিও ছাড়তে পারি না, ফেসবুকে ভিডিও ছাড়বো না, ভাবছি এইরকম। যদি ভবিষ্যতে ইউটিউব থেকে কিছু করতে পারি, তখন আমি আমার ভিডিও মানুষ দেখবো নি, দেখা ভিডিও তখন আর কি ফেসবুকে ছাড়ার ইচ্ছা আছে। আগামী 10 বছর পর, ধরতে পারেন যে আগামী 10 বছর পর আমার হলো ইউটিউবে ফেসবুকে ভিডিও ছাড়তে পারবো। তো ইউটিউব নিয়ে অনেক কিছুই স্বপ্ন আছে, দেখা যায় কি হয়। তো আমি যেখানে আছি আপাতত, মানে আমি একটা সিগারেট বাজার থেকে ধরাইয়া, তো এইখানে সিয়াইয়া শুধু এইটার মধ্যে গোবরের মধ্যে আগুন ধরাইয়া রেখে দিছি। এই আগুনটা অনেকক্ষণ থাকে, মানে এমনিতে যে যতক্ষণ থাকতো আগুন, তার সাথে অনেক বেশিক্ষণ থাকতো এই আগুনটা। এটা প্রায় হলো একটা গোবরের মধ্যে আগুন ধরাইলে প্রায় হলো আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত ওইটার মধ্যে আগুন থাকে। তার জন্য আমি ওইটার মধ্যে আগুন ধরাইয়া রাখছি। ভাই সবাই তো স্বপ্ন থাকে, এক একজনের এক এক রকম। তো আমারও ইচ্ছা ছিল কিছু করার, বাট জীবনের থেকে বন্ধু বান্ধব সব চলে যাওয়া মানে কিরম জানি চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগে না কিছু। এখন বাড়িতে থাকি, বাড়িতে ঘুমাই আর বাজারে যাই, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই আমার। তো আমি চাইতেছি ইউটিউবে ভিডিও বানাবো, তো কি নিয়ে ভিডিও বানাবো এরকম কোনো ধারণা আমার নাই। আমি অনেক ঘাটাঘাটি করছি ইউটিউবে, যেগুলা মানে বলে ইউটিউবে ইউটিউবে কই না, যেখানে বলে যেগুলা বলে ওইগুলা দিয়ে কোনোভাবে আমার পক্ষে সম্ভব হইতেছে না। তো আমি দেখছি অনেক ভিডিও, কোনোভাবে আমার কাম হইতেছে না। আমার যদি এরকম থাকতো কেউ যে হলো আমারে নিজে বোঝাই দিতেছে, এরকম ভাবে যদি সব কিছু হাতে ধরে শিখে দিত, তাহলে আমার জন্য সবচাইতে ভালো হইতো। কিন্তু কিছু করার নাই। তো দেখা যাক কি হয়। আর তো আমার কি দেখা যাইতেছে নাকি? তো বাগানের ভিতরে বসে রয়েছি একা একা, আশেপাশে কোনো মানুষ নাই। মানে আমি কি বলবো, ইউটিউবে ভিডিও বানাবার চাইতেছি, বাট কি নিয়ে বানাবো কি করবো আমি কিছুই বুঝতেছি না। আমি যদি ডুয়েট ভিডিও বানাই, ইসলামিক ডুয়েট ভিডিও, তাইলে আমার ভিডিওতে কিছু ভিউ পড়ে।
আর যদি আমি এমনিতে নিজে কোনো ভিডিও বানাইয়া ছাড়ি, ওই ভিডিওতে কোনো ভিউ পড়ে না। আবার দেখি কেউ আসে নাকি। তো ওই ভিডিওতে ভাই কোনো ভিডিও ভিউ পড়ে না, একটা কি দুইটা এরকম ভিউ, তাও সেটা আমার নিজের ভিউ যেটা ওইটাই পড়ে। তাছাড়া আমার ভিডিওতে কোনো ভিউ পড়ে না। যদি ইসলামিক ভিডিও নিয়ে ইসলামিক ওই কাবা ঘরের নিয়ে যদি আমি এগুলো ডুয়েট ভিডিও বানাই, তাইলে ভাই এগুলো আমার কিছু ভিউ পড়ে। তো আমি কি নিয়ে ভিডিও বানাবো আমি নিজেও জানি না। এই যে ভিডিওটা এটা ছাড়বো, তো এটার মধ্যে যে ভিউ পড়বো, মানে এটা জীবনেও ভাবা যায় না। তার বাদেও বানাইতেছি, জানি না কি নিয়ে ভিডিও বানাইতে হবো, কি দিয়ে শুরু করবো। তো আমার খুব ইচ্ছা ছিল ইউটিউবে একটা কিছু করবো, কিচ্ছুই করতে পারতেছি না।